আজ গৌরহরি সনাতনী গঙ্গাটি বিনোদন খেলা করছে। খেলাই হোক বিনোদন খেলা বেড়ায় গুণমণি যত সব ভক্ত ছিল আজ গৌরহরির সেই খেলা দর্শন করে আনন্দে আত্মহার হয়ে আছে। গৌরহরি ভক্ত সঙ্গ পেয়ে তিনিও তার আজ আনন্দের সীমা নেই, যদি বদন করে হরি নাম করছে, কীর্তন করছে আর বিনোদন খেলা খেলছে। যখন মহাপ্রভু খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ করে মা সচিরানীর কথা তার মনে হয়ে গিয়েছে। যখন আমার মহাপ্রভুর মায়ের কথা মনে হয়েছে, দেখেন এই নদিয়ার মধ্যে কিন্তু অনেক অনেক ভক্ত ছিল, কিন্তু ভক্ত থাকলে তো হবে না, মরমের ভক্তেরও প্রয়োজন আছে। তখন একজন ভক্ত ছিল যার নাম গৌরীদাস, আমার মহাপ্রভুর অন্তরঙ্গ একজন ভক্ত, যার কাছে প্রভু তার মনের মরম গোপন কথা সর্বদাই বলত, কারণ মরমে ছাড়া কিন্তু মরম জানে না। তখন আমার মহাপ্রভু কি করলেন, সেই ভক্তের কাছে গেলেন, গিয়ে গৌরীদাসের হস্তে ধরে প্রণয় করে বলছে, গৌরীদাস আমি খেলা করছি সত্য ভাই, কিন্তু জানিস আমার কি হয়েছে? কি হয়েছে প্রভু তোমার? আমার মায়ের কথায় আমার মনে পড়ে, আমার মায়ের কথা রে আমার মনে পড়িল, সচি মায়ের কথা মনে পড়িল, মায়ের কথা রে আমার মনে পড়িল। ওই গৌরীদাস নিয়ে চলো আমার মায়ের কথা মনে পড়িল। সবাই গৌরীদাস মায়ের কথা আমার মনে পড়িল। মহাপ্রভু গিয়ে বলছে গৌরীদাসের কাছে, গৌরীদাস হঠাৎ করে মায়ের কথা মনে হয়েছে তো আমি আর খেলা করতে পারছি না, আমাকে নিয়ে শীঘ্র করে জানো ভাই। গৌরীদাস বলছে, প্রভু এখনো সময় কোথায় যাবো তোমাকে সঙ্গী করে নিয়ে? মহাজন পদকর্তা লীলার পাশ থেকে দাঁড়িয়ে মহাপ্রভু এহেন বাপ দর্শন করে তিনি পদ গিয়েছে, বেলায় অবসান হয়ে গিয়েছে। তাদেরকে বলছি, বেলায় অবসান দেখি আজ গৃহে লীলা প্রাণবাখ
যে রাধে, তাই এবার আমরা বিলম্ব না করে বৃন্দাবনে প্রবেশ করব, কারণ বৃন্দাবনে কিন্তু না গেলে আমরা জানতে পারবো না আমার গোবিন্দ কেমন করে গিয়েছিলেন বৃষ্টি, আবার সেখানে গিয়ে কি করছে মায়ের জন্য। তবে হ্যাঁ, বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়, সর্বপ্রথমে রাধারানীর শ্রীপাদ করতে আত্মসমর্পণ করতে হয়, তারপর বৃন্দাবনে যেতে হয়। আজ গৌর হরি ব্রজের বাবন্তরে স্মরণ নিয়ে রাধারানীর শ্রীপাদে করতে আত্মসমর্পণ করে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে যাত্রা হয়। আত্মসমর্পণ কেমন করে করতে হয়, দুটো বাহু কিন্তু ভালো করে দুটো বাহু প্রসার করে রাধারানীর জয়ধ্বনি করে তার চরণে আত্মসমর্পণ করতে হয়। এসব চলো সবাই মিলিত হই, দুটো বাহু তুলে রাধারানীর জয়ধ্বনি করে আমরা ধীরে ধীরে যাত্রা হব মধুময় বৃন্দাবনে। রাধারানী কি, রাধারানী কি। রানী রানী অনেকজনই কিন্তু বারান্দার মধ্যে বসে কীর্তন শ্রবণ করছে। আপনারা তো কীর্তন শ্রবণ করছেন, যাবেন না বৃন্দাবনে? হরে কৃষ্ণ। না লজ্জা করছি? ঘৃণা লজ্জা বই তিনটাকিতে কৃষ্ণ ভজন নাহি হয়। মনের মধ্যে যদি ঘৃণা লজ্জা বই থাকি, কৃষ্ণ নাম জপ করলে কিন্তু কোনো কাজে লাগবে না। এই তিনটি জিনিসকে ত্যাগ করি হরি নাম সংকীর্তন শ্রবণ করতে হবে। কারণ দেখি মায়েরা, আসরের মধ্যে কিন্তু অনেক জায়গা কিন্তু খালি পড়ে আছে, আপনারা কিন্তু বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে। সবাই মিলে যদি আসরের মধ্যে চলে আসতেন তাহলে তো খুবই ভালো হতো। হয়তো কেউ মনে মনে ভাবছি কোথায় থেকে এসেছে, একদম এই কি জানি কি বলছে। হরে কৃষ্ণ। আপনারা যদি চলে আসেন আসরের মধ্যে কিন্তু ভালো হবে, সুন্দর দেখাবে। কীর্তন শ্রবণ করতে হলে কিন্তু আসরে বসে কীর্তন শ্রবণ করতে হয়, কারণ ভক্তের সঙ্গ যদি করতে না পারেন তাহলে কিন্তু হবে না। তাই সবাই মিলে বলুন রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। রাধে। তবে সবার ভাগ্যে তো আর সেই বৃন্দাবন যাওয়া হয় না। কিঞ্চিত সময়ের জন্য এই দেহটাকে এখানে রেখে মনটাকে নিয়ে সেই মধুময় বৃন্দাবনে চলে যাব। সবাই মিলে হাতে তালি দিয়ে সেই রাধারানীর গানটি করবে। ও সবে দেওরে আনন্দে রাধা রানী জয়, ও সবে দেওরে আনন্দে রাধা রানী জয়। ওরে দেওরে আনন্দে রাধা ও সবে দেওরে আনন্দে রাধা রানী জয়। ওরে রাধারানী জয় দিলে রাধানাথের দয়া হয়। ওরে রাধা রানী জয় দিলে রাধানাথের দয়া
জয়রাধে। এই যে আমার একটা কর্তাল বাজালাম মা, এটা কিন্তু হলো আসল কর্তাল। আমরা সৌন্দর্যের জন্য কর্তালকে বাজে, সেটা কিন্তু নকল। ওই কর্তালটা বাজিয়ে যে জন রাধা গোবিন্দের নাম কীর্তন করতে পারে, সেজন্য সে গোবিন্দ চরণ লাভ করতে পারে। তাই আমার মহাপ্রভু রাধা নামে জয়ধ্বনি দিয়েছি, এবার রাধা রানীর মহিমার কীর্তন করেছেন। সেই গানটি আমরা সবাই মিলিত হয়ে করব। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে